দাউদ আলাইহিস সালাম উনি কি করতেন, আপনার ওই জমানায় এই লোহা দিয়া মানুষ জুতা বানাইতো, লোহা দিয়া মানুষ টুপি বানাইতো, বাসন পেয়ালা বানাইতো, ঘর দরজা। আপনি একটু আমার দিকে শুধু তাকাইতে, আর কথা বললাম 3বার 4বার আপনি ডাক দিলাম তো। এই লোহা দিয়া দাও বানাইতো, কুঠার বানাইতো, কোদাল বানাইতো, জুতা বানাইতো, প্লেট বানাইতো, বল বানাইতো। তারা বানাইতো লোহা দিয়া, লোহাকে পুরাইয়া। আর দাউদ নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিছে যে দাউদ নবী 1 কেজি বাটখারা, খেয়াল করেন সবাই, এদিকে তাকান, এদিকে 1 কেজি বাটখারাটা হাত লইয়া দাউদ নবী যদি বিসমিল্লাহ করে মুঠ করতো, সবাই দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়ে, হাত খুইলা দেখতো লোহার বাটখারাটা পানি হয়ে গেছে। এইরকম ক্ষমতা আল্লাহ দাউদ নবীকে দিয়েছে। তো যারা অসহায় গরিব মানুষ তারা গিয়া বলতো, দাউদ নবী আম্মা পাঠাইছে এই লোহার টুকরাটা দিয়া আপনাকে দাও বানাই দিতে, তো দেখিয়ে দিকে দাও। তুমি বিসমিল্লাহ বলে এভাবে টান দিতেন, লোহা লম্বা হয়ে যেত। তুমি বিসমিল্লাহ বলে এভাবে বাঁকা করতেন, লোহা বাঁকা হয়ে যেত। তিনি বাচ্চাদেরকে বলতেন, এই নাও তোমাদের দাও হয়ে গেছে, আস্তাল লাগাইয়া বাড়িতে গিয়া কুরবাও দিয়ে। সুবহানাল্লাহ। এইভাবে ওনার এত ক্ষমতা ছিল। জি, একটু ওরা জানেন তার বিছানা, ওকে, ভালো হয়েছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এইভাবে এই লোহার ব্যবহার ছিল দাউদ নবী। সুলাইমান নবীর ছিল বিরাট বড় রাজত্ব, ইউসুফ নবীর ছিল সুন্দর চেহারা। এখন আমার নবীর আল্লাহ কি দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে একমত হয়ে গেছে, সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, পীর মাশায়েখ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সবাই মিলে যা আমার নবীজি একা এইটা। সবাই মিলে যা পাইছে আমার নবীজি একাই তা পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি এই যখন মক্কায় তিনি দ্বীনের দাওয়াত দিলেন 13 বছর। কয় বছর? কথা বলেন সবাই, কয় বছর? 13 বছর। 13 বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পরে নবীর উপর এমন এই অত্যাচার নাই যেটা নবীর উপরে করা হয়নি। তো তারা সবাই মিল্লা 13 বছর যখন হয়ে গেল, নবী দ্বীনের দাওয়াত দিতে আছে, দাওয়াত দিতে আছে। এর ভিতর দিয়ে কাফেররা তৎকালীন জামানা একটা ঘর ছিল, এটাকে বলতো দারুন নাদওয়া, তৎকালীন সংসদ। সবাই মিল্লা মিটিং হয়েছে যে মোহাম্মদ, সবাই করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতেছেন, মানুষগুলো নবীর বিরোধিতা করে, নবীর টিটকারি মারে, মস্কারা করে, পাগল কয়ে, জিনে দর্শে কয়। কোনোভাবেই যখন নবীকে ফেরানো গেল না, আবার সব কাফেরেরা মিল্লা ওই তৎকালীন সংসদ দারুন নাদওয়ায় মিটিং বসে গেল। এখন নবীরে কি করা? কেউ বলে নবীকে একটা ঘরের ভিতরে আটকে রাখো, কেউ বলে সবাই মিলে আরো টিটকারি মারো, কেউ বলে সবাই মিলে চলো আরো মারি। নানান পরামর্শ হলো। এমন সময় ঘরটার ভিতরে একজন লোক ঢুকলো, দাড়িগুলো তার লম্বা, চুলগুলো তার সাদা, লম্বা পাঞ্জাবি পরে ঢুকলো। এসে বলতেছে, ভাই আমি জানতে চাই তোমরা মুহাম্মদের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছ? এক একজন এক এক কথা কয়। বুড়া মানুষটা কেউ মানুষটারে চিনে না, মানুষটাও কারো মত সমর্থন করে না। এবার আবু জেহেল দাঁড়ায় কয়, চলো আমরা সবাই মিলে মুহাম্মদকে হত্যা করে ফেলি। বুড়া মানুষটা কয়, এইটাই ভালো
সিদ্ধান্ত। মুফাসসিরিনে কেরাম কয় যে এই মানুষটারে কেউ চিনল না, মক্কার ঘরে বসে বসে বুদ্ধি দিতেছে, ওই মানুষটা কেউ না, শয়তান মানুষের সুযোগ করে সেখানে হাজির হয়েছে। বলো নাউজুবিল্লাহ। শয়তান মানুষের সুরত ধরে হাজির হইয়া শয়তান বুদ্ধি দিতেছে, মাইরা ফেললেই ভালো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এই সিদ্ধান্তের পরে সবাই মিল্লা নবীরে মারতে যাবে, এটা নবীজিকে জিবরাইল ফেরেশতা এসে জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আলাইহিস সালাম নবী যখন ঘুমিয়ে জিবরাইল এসে নবীকে সালাম দিলেন। সবাই পড়েন আমার সাথে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এমন করে যখন নবীকে সালাম দিলেন, নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? আল্লাহ জানিয়ে দিয়েছেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে মেরে ফেলবে, আপনি তাড়াতাড়ি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। আল্লাহ নবী আদরের সাহাবা, নবীর আপন চাচাতো ভাই আবু তালেব, আলী ইবনে আবি তালেব, আবু তালেবের ছোট্ট ছেলে আলীকে ডাক দিয়ে কয়, আলী রে, আলী, তোমার কাছে আমার সমস্ত সম্পদগুলো আমানত। মানুষ যে আমার কাছে আমানত রাখতো, টাকা পয়সা রাখতো, এইগুলা সব তোমার কাছে আমানত। তুমি চাদর গায়ে দিয়ে ঘুমায়া থাকো, আমি চলে যাই এই মক্কা ছেড়ে। কাফেররা যদি এসে ডেকে বল তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা আমি জানি না আল্লাহর নবী কোথায় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। তুমি বলে দিও যে আমি জানি না কোথায় চলে গেছে। চিন্তা করে দেখেন, কাফেররা সিদ্ধান্ত নিছে নবীকে মেরে ফেলবে। এখন আয়েশা যে নবীর ঘরে তালাশ করবে, এটা তো স্বাভাবিক। এখন এইরকম জানার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তো ওনার তো একটা চিন্তার কথা, আমার যেমনি রাইখা যাইতে আছে, তো কাফেররা পাইলে তো আমারে ধরে মারবে, আমার তো আর ছাড়বে না। তবে নবী যাওয়ার সময় একটা কথা কইছে, আলী তুমি বিশ্বাস রাখো, কিছুদিনের ভিতরেই তোমার সাথে আমার আবার দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? যে কয়েকদিনের ভিতরে তোমার সাথে আবার আমার দেখা হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম দিলেন, ওনারে ডাইকা তারপরে ঘরের ভিতরে কাফেররা ঢুকছে। তো মানুষজন সাহাবারা পরে জিজ্ঞাসা, আলী আপনি যে ঘরের ভিতরে ঘুমাইলেন, আপনি তো জানেন কাফেররা আইয়া নবীজিরে না পাইলে আপনারা বাইট শুরু করবে, এটা তো আপনি জানেন। তো জানার পরে তো নিশ্চিন্তে কেমনে ঘুমাইলেন? আলী চোখের পানি ছেড়ে দিয়ে, ভাই আমি কি আর এমনি ঘুমাইছি? আমি মনে মনে এটা সিদ্ধান্ত ছিল, নবী যেহেতু বলছে আবার ওনার সাথে দেখা হবে, ওনার সাথে দেখা হওয়ার আগে আমারে যে কেউ মারতে পারবে না, এই বিশ্বাস আমার ছিল। সুবহানাল্লাহ বলবেন? এটা আমার বিশ্বাস ছিল, কারণ নবীজি কইছে কিছুদিন পরে দেখা হইল, আর আগে আমার বাইরে ফেলবে, এটা আমি বিশ্বাস করি না। এই জন্য আমি নিশ্চিন্তে না থাকা আমি ঘুমাইতে আছি। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমাদের দেশে 5ই আগস্টের আগে যে সরকার ছিল, তারা এই যে বিভিন্ন জায়গায় যারা মামলার আসামি, বিএনপি করতো, জামাত করতো, তারা যে মামলার আসামি, তারা জীবনে ঘরে ঘুমাই যেতে পারছে না 17টা বছর। তারা ঘুমাইলেও বাইরের লোক খেলা করাই লেগছে গাড়া, তারপরে ঘুমাইছে বাড়ি ছেড়ে গিয়ে খালার ভাই, না হইলে মামুর ভাই, না হইলে জানার ভাই, না হইলে আরেক বেড়ার ভাই। কারণটা কি? কারণ তারা জানে যে কোনো সময় পুলিশ এসা ধরতে পারলে জেলখানায় ঢুকাই দেবে, তারা বোন ক্লিয়ার হয় না, ভাব লাগে। ঠিক কিনা কম? তারা উঠলেও চিন্তা করে কম্মালা ইয়া জানি আবার পুলিশে ধরে নয়। ঘুমাইলেও হেই ঘুমায় না, একবারে ফাতলা হালকা কাছের ফাতাটা বলে ভাল দিয়ে উঠে বেরিয়েতে কইছে অন্য কিছু না, ফাতা পড়ছে, আপনি আবার ঘুমাই দেন। এমনি কইলেও তারা ঘুমাইতে পারছে না, আলী এমনি ঘুমান। এটার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হইল বিশ্বাস, এটার নাম হইল বিশ্বাস। সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আবার
নবীজি তো ঘর থেকে বের হয়ে গেছে, কাফেরদের চোখের সামনে দিয়ে বাড়িছে। আবু বকর সিদ্দিক নবীর লগে, আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে আবু জেহেলের বাড়ির সামনে দিয়ে আমরা যাইতে আছি, হেও তো পাহারা দিতে আছে। এখন আবু জেহেলের সামনে দিয়ে যাইতাম লইলে আমরা তো ধরা ফরন ছাড়া উপায় নাই। নবীজি কয়, টেনশন করো না। কই, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ানি ছোটো গাড়া। কই, চিন্তার দরকার নাই। বাড়ির গাড়া দিয়া নবীজি আবু বকর লইয়া যাইতে আছে। পরে আবু জেহেলের বাড়ি থেকে, ও শুনলাম যে আপনারা বাড়ির গাড়া দিয়ে মিলে গেছে। কই আসতে আমি কি পুরা গাড়া খেরা কোহেন দিয়ে গেছে, টেরও বোঝাইছি না। সুবহানাল্লাহ বলেন না। নবীজি আবার ডাক দিয়া কইছিল, আবু বকর চিন্তা করো না, তুমি মনে করতে আছো আবু জেহেল আপনার যদি খেলাইব, আল্লাহ আপনার রহমতের চাদর দিয়ে ঘুরে রাখছে, এবারের সামনে দিয়ে আমরা যাইয়াম, এবারে দেখতো না। সুবহানাল্লাহ বলেন না। হইছেও তাই, হইছেও তাই। উনি হাইটা গেলেন, দেখলেন না। সুবহানাল্লাহ বলবেন না। দেখেন, আমরাও নবীরে ভালোবাসি, তারাও নবীরে ভালোবাসছে। আবু বকর সিদ্দিকরে নিয়া মদিনায় চলে যাবে, গুহার ভিতরে গিয়ে ঢুকছে। গুহার ভিতরে ঢোকার পরে নবীজির খুব তন্দ্রা, ঘুম ঘুম ভাব চলে আসছে। নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর একটু বিশ্রাম নেওয়া দরকার, মনে হয় একটু ঘুমিয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার দরকার নাই, আমি আসন পেতে বসি, আপনি আমার কুলের ভিতরে মাথা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না। তখন কুলের ভিতরে মাথা রাখা নবীজি যখন বসছে, এই শুইছে, আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে ওই গুহাটার ভিতরে চতুর্পাশ দিয়ে ছিদ্র, এরকম ছোট ছোট ছিদ্র, আর সবগুলো ছিদ্র দিয়া সাপ মাথা বাইর করে সাইরা নবীরে দেখার জন্য এবং এই সাপ সব বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলো যে যদি আইসা বের হইয়া আমারে পায়, তাইলে তো আমার সবই শেষ, আমারেও খেয়ে ফেলবে, নবীজিরও ধ্বংসন করবে। আবু বকর সিদ্দিক ওনার মাথায় পাগড়িটা খুলছে, খুললা ছোটো ছোটো করে টুকরা টুকরা বানাইছে সিরা, সবগুলা গর্তের ভিতরে এক টুকরা এক টুকরা এক টুকরা করে কাফন দিছে। দেওয়ার পরে সব গর্ত বন্ধ হয়েছে, গর্ত বাকি রয়েছে একটা। পাড়া কথা কইতেন না, ওখানে তো পায় না, মরবো মরবো কথা কয় পাড়া ছিদ্র বাহির হয়েছে। পাড়া তো ফাঁকড়ির টুকরা শেষ, ছিদ্র বন্ধ হয়েছে, বাহির হয়েছে। পাড়া আবু বকর সিদ্দিক চিন্তা করে, অহংকিতা করবে, সব গর্ত যে বন্ধ করলাম, একটা গর্ত যে এখন বাকি রইল, এটারে কি করব? আস্তে কইরা নবীর মাথাটারে এক বা উড়াতের উপরে রাখিয়া উনি ফাউডার সোজা করছে, ওইটা গর্তের বরাবর নিয়া ফাউডারে গর্তের মুখের ভিতরে দিয়া রাখ। সুবহানাল্লাহ পায় না। নবী যদি ঘুমাইতে আছে, কতক্ষণ পরে আবু বকর সিদ্দিকের গাল বাইয়া বাইয়া টপ টপ করে ফানি পড়তে আছে। তা আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে নবীজির মাথা মুবারক। সুবহানাল্লাহ পায় না। এখন চোখের পানিটা ফললে ফরতে আছে নবীর গালের উপরে। নবীজির গালের উপরে যখন কয়েক ফোঁটা পানি পড়ছে, নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজির টাকা, আবু বকর মন খারাপ না? বাড়ি থেকে চলে আসছো, কাউরে আনতে পারো নাই, ব্যবসা পরে আছে, খুব মন খারাপ? আবু বকর সিদ্দিক চোখের পানি সেট করে সুবহানাল্লাহ বলবেন না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা শুনে দেবদেবীর মুখে লাথি মেরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে আপনার কথা মতো এক আল্লাহ মেনে নিলাম। আপনি নবী আমার সাথে, আমি বাড়ির কথা মনে করব আর মনে মনে করে কানবো, আপনি মনে করলেন কেমনে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তাইলে কেন কান্দো আমার কাছে বলো। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, সবগুলা গর্ত আমি বন্ধ করেছি পুকুরির টুকরা কাপড় দিয়া। একটা গর্ত খোলা ছিল, কাপড় নাই, আমি পা দিয়া গর্ত বন্ধ করে নিয়েছিলাম। বিষাক্ত একটা সাপ বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করলো। আমি পা বের করি না, পা নামাই না, সাপটা আমার পায়ের ভিতরে ধ্বংসন করলো।
বিষে পুরো শরীরটা আমার ছেড়ে গেল, চিৎকার করে কাঁদতেও পারি না। আপনার যদি ঘুম ভেঙে যায়, আমি এই জন্য আওয়াজ করে কাঁদিও না। সুবহানাল্লাহ কয় না? আমি আওয়াজ করে কাঁদি না গো নবী, যদি আপনার ঘুম ভেঙে যায়। আবার আমি কান্না চাপাই না, আওয়াজ চাপাই রাখতে পারছি, কিন্তু চোখের পানি তো ধরে রাখতে পারি নাই। বিষের যন্ত্রণায় আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি চলে আসছে। আপনার গাল মুবারকে পড়ার কারণে আপনার ঘুম ভেঙে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুস্তাকে মাফ করে দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার ঘুম ভাঙাইতে চাই নাই। আল্লাহর নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, ইসলামের জন্য তুই আর কি করবি রে আবু বকর? সব ছাড়লি, সাপের কামড় পায়ের ভিতরে নিলি, দেখি কোথায় কামড়। আল্লাহর নবীর দিকে পা যখন টেনে আনলেন, আল্লাহর নবী সামান্য একটু লালা মুবারক হাতে নিয়ে আবু বকর সিদ্দিকের সাপের কামড়ের জায়গায় যখন লাগিয়ে দিলেন, আবু বকর সিদ্দিক কয়, গোটা পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, খোদার কসম, সাপে কামড় দেওয়ার আগে আমার পাটা যেমন ছিল, নবীর লালা মুবারক লাগানোর পরে আমার মনে হইল আমার পাটা আগের চাইতে আরো বেশি আরাম পাইতেছে। মোহাব্বতের সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল্লাহ, শুধু তুমি মাহবুব এক আল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশরুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা
40 বছর বয়সে তিনি নবুয়ত পেলেন। একেবারে শিশু বয়সে, জন্মের আগেই তার বাপ হারিয়ে ফেলেছেন। জন্মের পরে 6 বছর বয়সে আমার নবীজি তার আম্মাকে হারিয়ে ফেলেছে। আল্লাহর নবী 6 বছর বয়স তার, মা দুনিয়াতে নাই, মা কথা কয় না। আল্লাহর নবী মায়ের মাথার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছেন। গালের ভিতরে হাত দিয়া ডাক দেয়া, আম্মা ও আম্মা, তুমি কি আমার সাথে কথা বলবা না গো আম্মা? কে আমার লোকমা দিয়া খাওয়াবে? কে আমার গোসল করাই দেবে গো আম্মা? তুমি যদি কথা না বলো আমি কারে আম্মা ডাকবো? কে আমার বুকের মাঝে শোয়াইয়া পাড়াই দেবে? আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব এসে নাতির বুকের সাথে জড়াইয়া কয়, নাতি রে, তোর আম্মা কোনদিন আর তোর ডাকে সাড়া দেবে না। তোর এমন কপাল, জন্মের আগেই আব্বা হারাই ফেলছ, 6 বছর বয়সে মা হারাই ফেলছ। ও মুহাম্মদ, চিন্তার দরকার নাই, আমি দাদা আব্দুল মুত্তালিব আছি। 9 বছর বয়সে আমার নবী দাদা আব্দুল মুত্তালিবকেও হারিয়ে ফেললেন। জনমের মধ্যে হয়ে গেলেন আমার নবীজি। নবীজি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায়, ঈদের দিন সকালবেলা আল্লাহর নবী ঈদগাহে গেলেন। একজন একজন করে মানুষ ঈদগাহ থেকে বের হয়ে গেলেন, একটা মানুষ নাই। আল্লাহর নবী তাকায় দেখে ছোট্ট একটা ছেলে ঈদগাহের কোনায় বসে আছে। আল্লাহর নবী তার কাছে গেলেন, হাঁটু গেড়ে বসলেন। বলে, বাবা তুমি তুমি কার ছেলে? তোমার কি নাম? তোমার আব্বার নাম কি? তোমার আম্মা কে? বাড়ি কই? ছেলেটা বলে, না তোমার কাছে বলবো না, তোমার কাছে বলে লাভ নাই। তাইলে কার কাছে বলবা? ছেলেটা কয়, আমার আম্মা বলেছে এই মদিনায় একটা মাত্র মানুষ আছে, যেই মানুষটাকে আমার দুঃখের কথা বললে উনি বুঝবেন, উনি যদি আসে তাইলে বলবো, নাইলে না। ওনার কি নাম? তোমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনারে যদি পাই তাইলে ওনার কাছে বলবো, আর কারো কাছে বলবো না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও ছোট্ট শিশু, ও ছেলে, শুনো, তোমার মা যার কাছে বলতে বলেছে, যেই মানুষটা তোমার দুঃখ বুঝবে, আমি সেই নবী মুহাম্মদ, আমি মুহাম্মদ, আমার কাছে বল। ছেলেটা ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, তাইলে তোমার কাছে বলতে পারি, আমার আব্বা নাই, আমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। আমার মা বলেছে আপনি ছাড়া আমার দুঃখ কেউ বুঝবেন না। আবার আল্লাহ নবী ডাক দেয়া কয়, আজকে ঈদের দিনে কাঁদতে নাই, তুমি কেন কাঁদতেছ? আমার তো আব্বা নাই, মা থেকেও নাই, আমি কাঁদবো না তো কি করবো? আমার তো আর ঈদ নাই। সব বাচ্চারা বাবার কাঁধে চড়ে চড়ে বাড়িতে যায়, আমার তো বাবা নাই, আমি তো আর বাবার কাঁধে চড়ে বাড়িতে যেতে পারি না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও ছোট্ট ছেলে, তুমি বাবা থাকলে কাঁধে চড়ে বাড়িতে যাইতা, আমি যদি তোমার কাঁধে করে বাড়িতে নিয়ে যাই, তুমি কি যাবা না? ছেলেটা আনন্দ উদ্বেলিত হয়ে গেল। আল্লাহর নবী মাথা নিচু করলেন, ছেলেটা নবীর কাঁধে উঠে বসলেন, নবীর দাড়ি মুবারকে ধরে হাঁটতেছেন। ছেলেটা নবীজি হাঁটে আর ছেলেটা বসে বসে গল্প করে। আল্লাহ নবী ঘরে গিয়ে ডাক দিলেন, আয়েশা, ও আয়েশা, কোনদিন তোমার একটা নাকের ফুল, কানের দুল, তোমার গলার মালা, হাতের মালা কোনদিন কিচ্ছু দিতে পারি নাই। আজকে তোমার জন্য একটা উপহার এনেছি। আয়েশা, তাকায় দেখো,
সন্তান হিসেবে উপহার দিলাম। আল্লাহর নবী ডাক দেয়া কয়, এই মহিলাটা যদি তোমার মা হয়ে যায়, আর আমি নবী যদি মুহাম্মদ তোমার মা হয়ে যায়, তোমার কি আর চাওয়ার কিছু আছে নাকি? ছেলেটা কান্দার কয়, নবী গো, যদি পৃথিবীটা আমার কেউ দিয়ে দেয় আর এক ভাগে আমার নবীরে দিয়ে দেয়, খোদার কসম ওই সম্পদের গায়ে লাথি মেরে আমার ভাগে আমার নবীকে আমি নিয়ে নেব। বন্ধুরা আমার, ভাইরা আমার, বৃষ্টি স্নাত রাত, মাহফিলের জন্য মোটেও অনুকূল পরিবেশ না। ইয়াতিমখানা মাদ্রাসার জন্য আমার ভাই আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গাটা কিনেছে, মাঠ ভরাট হয়ে গেছে, ঘর বড় দরকার। যেই ঘরে মাদ্রাসা চলতেছে ওই ঘর ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী এতিমের মাথায় হাত বুলানোর কারণে ডেকে বলতেন, ওই সাহাবারা, কোন একটা এতিম বাচ্চা যদি পাও আর হাতটা যদি মাথায় বুলাইয়া দাও, ওই হাতটা মাথায় বুলানোর সাথে সাথে ওই হাতের নিচে যতগুলা চুল পড়বে, এতিমের মাথায় হাত বুলানোর কারণে ওই চুল পরিমাণ সওয়াব আমার আল্লাহ নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এতিম বাচ্চা পাইয়া কিচ্ছু করতে পারেন না, আপনি এক মুঠ খাবার দিতে পারেন নাই, আপনি 50টা টাকা দিতে পারেন নাই, তার একটা পাঞ্জাবি কিনে দিতে পারেন নাই, আপনি বাচ্চাটারে পাইয়া মাথায় আস্তে করে একটা হাত বুলাই দিছে। এই হাত বুলানোর সাথে সাথে ওই বাচ্চার মাথায় যেই পরিমাণে চুল আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন? যেরকম সুবহানাল্লাহ। এই কাজটা অন্তত আমরা পারি, আল্লাহর খাস মেহেরবানি। আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা বলে তৃপ্তি হয় নাই। আজকে মাহফিলের পরিবেশও হয়, যত ব্যস্ততা থাকুক আমি ইনশাআল্লাহ সুবিধা মতো আবার তারিখ দেব। আমরা প্রাণ ভরে মনোজার করে কথা বলবো এবং সবাই মিলে কথা শুনবো ইনশাআল্লাহ। খুশি হন নাই সবাই? না যেহেতু আর আওয়ামের দরকার নেই, আপনি আইলে যখন ব্যাগ মিলবা যাইয়া আপনার আওয়ামে লাগবে নাকি? আমি আসতে চাই, আপনারা আনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আমার ভাই আলেম মানুষ, বড় আশা করে এই জায়গায় জায়গা কিনেছে, আপনাদের সহযোগিতা মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি সাহেবের ছোট ভাই, ওনার নাম হলো শিশু। শিশু লাগে ওনারে, উনি বিলে শিশু তো হইলে সুইটা ফলা পাইলে কিতা, উনি যদি শিশু হতো এখান থেকে হলো হইছে না কথা তো একটা মনে করছে, এটা কি তৈরি তা আর আইনা নাই, শিশু দেখিয়া শিশুর কথা মনে করছে। আর আপনার এখন তো রেল স্টেশন নাই না, রেলগাড়ি আছে আপনাদের এদিকে? রেলগাড়ি দূরে কুমিল্লা না, তা আমাদের এলাকায় তো রেল স্টেশন, রেল লাইন আছে। তো এই রেলগাড়ির ভিতরে সবাই যখন সফর করতে আসে, তো তখন রেলগাড়ির ভিতরে বইয়া বইয়া 3 মহিলা আলাপ করতে আসে। একজন আরেকজনে জিজ্ঞাসা, আপনার বয়স কেমন হইল? এক মহিলা আরেক মহিলার জিজ্ঞাসা, এই মহিলার বয়স হলো মিনিমাম 50। কত? আপনারা কথা কইতেন না সবাই? কত? শিশু বাজে কইতেন না সবাই? আমরা কত? মহিলার বয়স হলো 50। তো মহিলার লগের বেরিয়ে জিজ্ঞেস, আপা আপনার বয়স কত? কতই 30, বেশিতে বেশি হইলে 30। যে মহিলা 30 কইছে, আসলে এই মহিলার বয়স কত? 50 বছরের বেডি আর 30 বছরের বেডি কি দেখতে একরকম? যে বেডি জিগাইছে এবিডির বয়স হইল 20 বছর। তো এবিডি জিগাইছে এবিডির বয়স কত? তো হেবিডি কইছে কত? কইছে 30। আসলে কত? 50। তো হেবিডি 50 বছরের বেডি যখন 30 কইছে, কমাইছে কয় বছর? যে বেডি জিগাইছে হেবিডির বয়স হলো 20। তো হেবিডির জিগাইছে আপনার, আমার 30, আপনার কিরম? ওই কিরম হইল? এই 8-10 বছরের বয়স, 20 বছরের বেরিয়ে। তো একটা ট্রেনের যেন সিট, এইটার উপরে আবার আপনার মাল রাহনের লেগে একটা জায়গা আছে, ইচ্ছা করলে মানুষ এইটার উপরে বইয়া থাকতে হয়।
একটা হাতে খেয়াল করতে আছে তারা কি আলাপ করতে আছে। হাতে খেয়াল করে দেখলো যে বিডির বয়স 50 35, হেবিডির 20, এবিডি 8-10 বছর হইব। হাতে বসে কিন্তু হাতে গোলেন দিয়ে পুড়িয়ে নিচে পড়ছে। বেডি তো কম বইটা কি দেখো আমি এইমাত্র হইলাম। আপনারা যেন প্রমাণ শুরু করছেন হিসাবে আমি লাগে নাহলে হিসাব মিলে না। তো এইমাত্র ফল না বুঝতে এই হইলাম। তো এই শিশু ভাইয়ের যদি এবারা শিশু তো লগের বেড়া তো ঠিক নেই রে কথা না, ঠিক নেই। আমার এই ভাইয়ে এই এলাকার মানুষ টিল্লাইকে আদর করিয়া এই যে কি নাম আজিজুর রহমান এবার যে আশা করে জায়গাটা কিনলো, সেগুলো দিয়ে মাদ্রাসাটা দিল। এবার আর জিফুতের লেগে তো না, এই এলাকায় যারা বাচ্চা কাচ্চা আছে, আপনারা যারা ফোলামাইয়া আছে, নাইনাতপুর আছে, অথবা ছোটো যেই বাচ্চাটি আছে, এইখান ডিজাইন ফুইরা আলে বুঝতে পারে আপনি মারা গেলে দাদার খবরের কাছে খেলিয়া তেজনে চুলাই আসিন করে দোয়া করতে পারে। এই যে আশা করিয়া এই এবার মাদ্রাসাটা দিল। এখন আল্লাহ করলে এটা এতদিন বারাগার জায়গা চলছে, আল্লাহর খাস মেহরবানি এই জায়গাটা দিলে তারা কিনছে। আমি শুনলে খুব খুশি হয়েছি। সভাপতির সাথে হয়তো পয়সেন তো কয়বার কম লাগবে না। এই সভাপতি সাহেবের নেতৃত্বে এটা যতক্ষণ না কই এবার আর শান্তি নেই, শরীর গাম দিয়া হয়েছে। এটা আমি কই নাকি সভাপতির নেতৃত্বে এই জায়গাটা আল্লাহর খাস মেহরবানি কিনা হয়েছে, জায়গাটা মাঠও বরাদ করা হয়েছে। তখন এটা ঘর তোলা দরকার নিয়েও নাকি মাদ্রাসাটা বন্ধ করে দেওয়া দরকার নেই। এই ঘরটা এখন ওজন লাগবে। আল্লাহ করলে জায়গাটা কিনা হয়েছে, লম্বা কোনো কথার দরকার নাই, এত বুঝানেরও কিচ্ছু নাই। আপনারা লাভে আপনারা ইনশাল্লাহ মাদ্রাসাটা করবেন। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে বলুন ইনশাল্লাহ যদি ঘরটা তুলতে লয়, আমি ইনশাল্লাহ এই ঘরটার জন্য শুরু করলাম। আমরা কামলাকে টিনের ঘর দিয়ে তুলাম, কিন্তু টিনের ঘর তোলা ঠিক হইতো না। একবারে বিল্ডিং দিয়া গেলে ফাউন্ডেশন দিয়া কামলাকে আস্তে আস্তে আনলে ভালো হইব। আমরা ওই টিনের ঘরটা দিয়েছিলে বাড়িটা বইয়া সারলে, তারপরে কয়েক বছর পরে কামলাগুলো টেহাট ভাইয়া তারপরে কামলাগুলো ফাউন্ডেশন দেওয়ান দেব। একজন লোক আছেন নিজে হুজুর এতিম বাচ্চারি নবীজি কতরা কথাটা কইছে, মাথা পাত বুলাইলে বিলে কি পরিমাণ সোয়াব। ইনশাল্লাহ এতিম বাচ্চারা এখন থাকবো, পড়বো, খাইবো, এখন একটা ঘর উঠবো। এই আশা আল্লাহ যেন আমাদের ওই মাথার চুল পরিমাণ সোয়াব দেয়। আর নবীজি আরেকটা কথা কইছো, কইলিতাম কথাটা কি কথা কইছে নবীজি একদিন এটা মাকার জন্য গেলাম দিয়ে খেলে দিয়েছে। এইরকম সব সাহাবারা বইয়া সুবহানাল্লাহ রে, সব সাহাবারা এমনি বইয়া রয়েছে। নবী কও সবাই আমার দিকে চাও, তো সব চান আমার দিকে চান, আপনারা আমার দিকে চান। তো নবীজি বলছে সব আমার দিকে চাও। শিশু ভাই চাইতেন না, তো সবাই যখন চাইতে কইছে সবাই চাইছে। নবীজি হাত আলগি দিছে। আপনারা কি দেখতেছেন? কথা কথা কি দেখতে আছেন? দুই ডাঙ্গুল নবীজি এমনি তুললে হাত আলগি দিয়ে রাখছে। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ কিতা কইলেন বুঝলাম না তো। কয় কি দেখতে আসো? কয় আমি দেখতে আসি দুইটা আঙ্গুল। সুবহানাল্লাহ। সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে আসি দুইটা আঙ্গুল। কয় দেখছো? কয় হ। এইটা হইলাম আমি নবীজি, খেয়াল করেন। সুবহানাল্লাহ কয়টা কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্দাজ আছে না? আমার লেগে বলে দিচ্ছেন কোন আশা জুড়ে সুবহানাল্লাহ পায় না। এইটা হইলাম আমি নবীজি। এই বড় আঙ্গুলটা হইলাম আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইলে এতিমের লালন পালনকারী। সাহাবারা শুনো, এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি যারা এতিমের লালন পালন করবে কিয়ামতের ময়দানে এই আঙ্গুলটার চাইতে আরো কাছে আমার সাথে এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভিতরে থাকবে। সবাই বলে আমি কথাটার ওজন কম না বেশিও? কি কথাটা কইছে নবীজি? এটা কি হুবের কথা মনে করছেন? এটা কি যেমন তেমন কথা মনে করছেন? যে দুইটা আঙ্গুল যত কাছে জান্নাতের ভিতরে এতিমের লালন পালনকারী
আমার নবীর আমি নবীর লোকে এই দুই আঙ্গুলের চাইতে আরো কাছাকাছি বাস করবে সুবহানাল্লাহ। এই কথা যখন কইছে সাহাবায়ে কেরাম স্থির হয়ে গেছে। মুসলমান, বাহার চরের মুসলমান, চাষখালীর মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, যদি জান্নাতের ভিতরে নবীর কাছাকাছি থাকতে চাও এমন আশা করে, হুজুর কি করে জান্নাতে যাব জানি না, জান্নাতে যাওয়ার আশায়, নবীর পাশে থাকার আশায় ইয়াতিমখানা মাদ্রাসায় ঘর উঠানোর জন্যে হুজুর আমি দিয়া দেব 50,000 টাকা। আসেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা এই ইয়াতিমখানা মাদ্রাসার একজনও যায় না, বৃষ্টির ভিতরে দোয়া কবুল হয়, সুবহানাল্লাহ করেন, বৃষ্টির দিন দোয়া কবুল হয়। আর আপনাদের বিজ্জা ওয়াজ হচ্ছে, আপনার তো দোয়া করণের আগে আমার মনে বিদ্রেতে পারবো না, কবুল করে নেবে দোয়া, সুবহানাল্লাহ করেন। সবাই মিললে আমরা একটু দোয়া করাম, তবে করে তারপরে বাজ্জা লম্বা সময় আমি আটকে রাখি নাই। আসেন নিয়ে একজন যেহেতু ইনশাআল্লাহ ঘরটা যখন উঠবো আমি নিজেরতে না পারি টাইনে টিন্নে হইল ইনশাআল্লাহ 50,000 টাকা এই তিনখানা ঘরটার জন্য আমি ইনশাআল্লাহ দান করে দেব। সবাই করা আমিন। আসেন একজন পারবেন 50,000 টাকা মার নামে বাফার নামে নবীর ঘর মাদ্রাসা উঠাই দিবেন। একজন হইতো না 50,000 টাকা আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে ঘরের কাম শুরু হইলে এরপরে দিয়ে কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মালিক এরিয়া হ্যাঁ আব্দুল মালিক বলছেন শফিকুল ইসলাম বলছেন কেডা আপনি মাশাআল্লাহ সুবহানাল্লাহ কাটা দেন জুড়ে কয় না তো সুবহানাল্লাহ। আব্দুল মালিক ব্যাপারী সাহেবের ছেলে জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, উনি দেবেন 50,000 টাকা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বা নাই শফিক রে, ও শফিক আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে, আমারও আব্বা নাই, বাবা যারা নাই বাবা বলে ডাকতে মন চায়। আমার আদরের শফিক বাবা যদি থাকতো গায়ের চামড়া কাইটা বাবার পায়ের জুতা বাবাই দিত। বাবা নাই, বাবার কথা মনে করে কবর যেন জান্নাত হয়ে যায় এই আশা আমার আদরের শফিক বাবার নামে দিল 50,000 টাকা। বলো মারহাবা। মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শফিকের আব্বার খবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও করাবি। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 50,000 টাকা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, এই নবীর ঘর মাদ্রাসা নগদ পারবো না পরে দিয়ে দেব, হুজুর আব্বার নামে আম্মার নামে আমিও দিয়ে দেব 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে, একটা লোক আমারে মিলাইয়া দাও, সবাই কমাবি। কত কন্যা সন্তান করছে? 20,000 কেডা? বিপ্লব বাবুনাথ জনাব বিপ্লব, বাবার নাম মধ্যপাড়া বুঝি নাই, জিকিয়া জিকিয়া। জনাব বিপ্লব, বাবার নাম জিকিয়া। আব্বা আছে? আব্বা আসেনি? আম্মা আছে? আব্বাও আছে, আম্মাও আছে। আদরের বিপ্লব, তার বাবা মা যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পেয়ে যায়। 2 নম্বরে, জনাব বিপ্লব আমার কলিজার টুকরা
কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও, মায়ের আর বাবার দীর্ঘ দীর্ঘ ন্যায় খায়াত তুমি দান করে দাও, পরে না আমি 3 নাম্বার একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 নম্বরে আছেন আব্বা আম্মার নামে 20,000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে। প্রাণ ভরে দোয়া। কি নাম? সমীর মিয়া, বাহেরচর পূর্বপাড়া নিবাসী জনাব মোহাম্মদ সমীর মিয়া বাইরে থাকে, বড়ই নাকি দেশের বাইরে। আমি তো কই কি তারা মেঘের নিচেতে বাইরে বাইরে ঘুরে ফিরে, দেশের বাইরে। মারহাবা মান। মোহাম্মদ সমীর মিয়া সৌদি আরবে থাকি, বাবার নামে মায়ের নামে আদরের সঙ্গী, উনি দেবেন 10,000 টাকা। মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতি এই এলাকার জন্য মায়া লাগাইয়া দাও কোনাবি। কি নাম? হানিফ মিয়া। কত? মোহাম্মদ হানিফ মিয়া। আব্বা আম্মা আছে? আব্বাও নাই আম্মাও নাই। মোহাম্মদ হানিফ মিয়া মায়ের কথা মনে হইলে কান্দে, বাবার কথা মনে করে চোখে। আল্লাহ বড় মায়া দিয়েছে, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, এই আশায় উনি দিলেন 10,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত বরকত বাড়াইয়া দাও কোনাবি। কালাম মিয়া, ইদ্রিস মিয়া, কালাম মিয়া। আব্বা আছে? মোহাম্মদ কালাম মিয়া বাবা নাই, মা দুনিয়াতে বেঁচে আছেন, বাবার নামে আবুল কালাম মিয়া, উনি দিলেন 10,000 টাকা। বড় মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। মোহাম্মদ মুমিনুল ইসলাম, বাহেরচর মধ্যপাড়া নিবাসী, টুক্কু মিয়ার ছেলে মোহাম্মদ মুমিন মিয়া। আব্বা নাই আম্মা দুনিয়াতে নেই, মা 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 গো মা, মা যার নাই রে ওই মা যারা কবরে শুয়াইছ। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা তার মাকে ভুলে না, বাবাকে ভুলে না, মায়ের নামে বাবার নামে। কি নাম? মোহাম্মদ মুমিনুল ইসলাম, উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনাবি। হাজী জিল্লুর রহমান মাদ্রাসার বড় হিতাকাঙ্ক্ষী, ওনার পক্ষ থেকে ওনার সন্তানেরা নাকি উনি নাই। জিল্লুর রহমান সাহেব উনি অসুস্থ মানুষ, ওনার পক্ষ থেকে এই মাদ্রাসার জন্য উনি দিয়া দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। সবাই বলেন মারহাবা। আর আছে কেউ?
নজরুল ইসলাম হ্যাঁ আব্দুল বাতেন বিষয় নজরুল ভাইয়ের আব্দুল বাতেন সাহেব আছে নাই? মোহাম্মদ নজরুল ইসলাম, আব্বার নাম আব্দুল বাতেন, মোর দুনিয়াতে নাই। ঘরে গিয়া দেখে নজরুল সব আছে, সব আছে, বাবা নাই। আদরের নজরুল, পিতার নামে আদরের নজরুল, উনি দিয়া দিলেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। পড়াবি জনি, হ্যাঁ ও জনিকে আমার সামনে ঢাকা থেকে আগত, বাড়ি কোথায়? এখানে এলাকার মেহমান। মার্শাল্লাহ, আপনার জমি কই দেখছি? কোনো মাহফিলে দেখছি তো? ছিলেন আপনি? মোহাম্মদ জনি ঢাকা থেকে এসেছেন, এই গ্রামের মেহমান। আয় আল্লাহ তাআলা, উনি ওনারা ব্রাহ্মণ নামে কত 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমি আর মেহমান নাই? হ্যাঁ, মেহমান কি খালি জনি আর মেহমান নাই? আইনুর আজকে খালি বৃষ্টির কারণে তোমরা কিছু টের পাইয়া গেলাম। এই প্যান্ডেলও তো লোক জায়গা হওয়ার কথা না ইনশাআল্লাহ। তারপরও আপনারা আসছেন, অসংখ্য ধন্যবাদ। জি মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ কাউসার, মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ কাউসার, বাবার নাম সেন্টু ব্যাপারী সাহেব। এই কাউসারের ছোট ভাই। আহারে ভাই, আহারে ভাই, ভাই নাই। ভাইয়ের নামে ভাইয়ের কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমার আদরের কাউসার উনি দিলেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। প্রণামী। ভাইয়ের খবরটারে জান্নাত বানাইয়া দাও। ভাই ভাইয়ের জন্য কাঁদে, ভাই যদি থাকতো, ভাই যদি থাকতো। আহারে প্রাণের ভাই, ভাই না। ভাইয়ের নামে দিল 50,000 এই দানের উসিলায়। আয় আল্লাহ, কাউসারের ভাইয়ের খবরটারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও। আমি আর কে আছে? কথা কই, আর কেউ আছে? 10,000 টাকা, 5,000 টাকা নাই? আর কেউ? আর কেউ নাই? আপনারা সবাই বারবার শিশু ভাইয়ের দিকে চাইতেছেন, উনি কি দিত না করছে? উনি বেশি হয়ে গেছেন। কাউসার ভাই দিয়েছে, শিশু ভাই তো দিব, এবারে কি দিত না করছে? খালি আবার চাইয়া বসে এমন সাজা কইছে শিশু ভাই ফলো পায় দিয়া লানে দিলাম। হ্যাঁ ইনশাআল্লাহ, শিশু ভাই তো আছেই, এই মাদ্রাসার অভিভাবক, এটাকে টাইনা টাইনা নেওয়ার জন্য যা করা দরকার। মাশাআল্লাহ, কয়দিন আগে শিশু ভাই 1.5 লাখ টাকা মারহাবা করলে গেল। কিছুদিন আগে দিছে 1.5 লাখ। সবাই দৌড়া বইলেন, গরম খবর আইতে আছে। এখন শিশু ভাই এখন আবার নিয়ত করছে 1 লক্ষ টাকা। নাও টিয়া ফিরত দিকে মারহাবা শুরু হয়েছে। তোমরা বড় করে একটা মারহাবা করবে না, 1 লাখ টাকা দিতে আছে। শিশু ভাই দিল 1 লক্ষ টাকা। আগে 1.5 লাখ, এখন 1 লাখ, 2.5 লক্ষ টাকা। মারহাবা মানে দাও। মনের
আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, আয় আল্লাহ তাআলা কলিজার টুকরা যুবক আব্দুর রহিম মিয়ার ছেলে মিকারিম, ওদের 10,000 টাকা বলো মারহাবা। 10,000 5,000 না দিলে মাদ্রাসাটা খেলে বলবেন এটা কি খেলা কথা? মাশাআল্লাহ, সুন্দর করে মাদ্রাসার দান করাইতে হবে। আর যেখানে শিশু ভাই আছে, আমার আদরের কৌশল আছে, ইনশাল্লাহ দাঁড়াই যাবে, নো টেনশন, হয়ে যাবে ইনশাল্লাহ। বন্ধু বান্ধবদের টান দিয়ে শিশু ভাই আরো আনবেন, কৌশল আরো আনবেন। গ্রামে একটা প্রতিষ্ঠান হওয়া মানে গ্রামটা উজ্জ্বল হয়ে যাবে। একদিন এই প্রতিষ্ঠান দিয়া দেখবেন এই গ্রামকে মানুষ চিনবে, ঠিক কিনা বলা? হাজার হাজার ছাত্র বের হবে, হাফিজে কোরআন বের হবে, আল্লাহ ডাইলা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো। আর কেউ আছেন নি? কেউ 10,000? হ্যাঁ, কত? হানিফা, পিতার নাম গনি মিয়া, কাতারে থাকে। আবু হানিফা, উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা। অঙ্কিত কত? আপনি একটু কথা বললে তাড়াতাড়ি কোন মাইকে আছি। আরে ঠিক আছে, মাইকে কথা বলতেছি, তাড়াতাড়ি কেয়ার কথাটা কইয়া কত? আরে দিতে না তো কইতে আছে দিব। আরে সবাই কইয়া লাইছে, ওই শিশু ভাইয়ে আগে দিছে 1.5 লাখ, অহন 1 লাখ, 2.5 লাখ। এরপরে গিয়া এই কাউসার ভাইয়ে আগে দিছেন কত? 1 লাখ, অহন দিছে 50,000। তখন তারা ফোনে লাগাইছে, আপনি দিবেন দেখে তো লাগাইছে। কত হন? 1 লাখ। কত? আচ্ছা 1 লাখ টাকা দিয়ে দিও। কিনা মোহাম্মদ এরশাদ মিয়া, হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ এরশাদ মিয়া, কলিজার টুকরা যুবক এরশাদ সাহেব দেবে 1 লক্ষ টাকা বলো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। আমিন। আর কেউ আছে? 5,000 10,000? আল্লাহ আল্লাহ সবাই খেয়াল করে দিতেছে মাওলা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আয় ছেলে, আয় বসো, নিচে বসো। আর কি আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব, এমন লোক নাই? গ্রাম মাদ্রাসাগুলো খুশি বাসির বিষয়। পারবেন একজন? 1 লক্ষ টাকা মাশাআল্লাহ দেউল্য হইছে। তারপরে গিয়া 50,000 দেউল্য আছে, 20,000, 10,000, 5,000 টাকা দিবে। আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। পারবেন নি? নাই? 5,000 টাকা দেওয়ার মতো নাই? 1,000, 2,000 যারা দিবেন, আর দেরি করা যায় না। মানুষজন কষ্ট পাইতেছে, দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এভাবে এতক্ষণ দাঁড়াই থাকা যায় না। আর কেউ আছেন? ইনশাল্লাহ আসেন। ওনারা আগে দিল কি নাম? আব্দুল খালেক ভাই, আব্দুল খালেক ভাই দিল নগদ 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া। ইকরাম, জিবরান, আচ্ছা জিবরান ওনার আদরের নাতি জিবরান হারুন মিয়ার নাতি দিল 1,000 টাকা। নাম বলতে চায় না। আরেক ভাই উনি দিলেন 1,000 টাকা। মারহাবা।
যে ছাতি লুয়ে যাই যেতে আছে যাই না এবারে মনে করছে টেহা দিয়া লাইছে আর নাম দিতাম আটা দিয়ে আইতেছে আইব এবারে গুড়ান দিয়ে আইতে আছে আর আছেন এই শাহিন তার আব্বার নামে কাদির মিয়া তার আব্বা এই শাহিন মিয়া তার আব্বার নামে দেবে 5,000 টাকা বলেন মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কি নাম বলতে চায় না একজন ভাই উনি দিয়েছেন 1,000 টাকা সবাই বলেন মারহাবা আর কেউ আছেন এই মাদ্রাসার শিক্ষক যারা আছেন 2 জন ভিতরে যান একটা লোকও খালি যাবে না 10টা টাকা হইলেও দিয়া শরীর থাকবে আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ আল্লাহ নিয়ামত স্টেজে যারা আছেন তারাও দেন 100 200 10 20 যে যা পারেন একজনও খালি যায় না এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আছেন এই ছেলেরা সবাই বিসমিল্লাহ বলে পেটে হাত দেন 2টা টাকা হইলেও দেন 5টা টাকা হইলেও দেন খালি যাইয়েন না আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেননি কেউ এই কে গেছে হ্যাঁ সবাই যান এদিক দিয়ে গেছে কেউ আর এদিক দিয়ে গেছে নি একজন হ্যাঁ এই একজন লোকও খালি যাবেন না যে যা পারে বিসমিল্লাহ বইলা ওই হাতে লুকাইছেও দেন 10-20টা টাকা 50টা টাকা 100 টাকা একবারে খালি যাওয়ার চাইতে 10টা টাকা দিলেও ভালো আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ এই যে যা পারেন দেন আর এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করি আমার সাথে সবাই পড়ে জি সবাই আমার সাথে দোয়া করেন তওবা করেন আবু মুসা উনি দেবেন 5,000 টাকা বলেন মারহাবা সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ আলিমিয়া পিতা নসুমিয়া উনি দেবেন 5,000 টাকা আল্লাহ যেন কবুল করে সবাই পড়া আমিন দেন ওই যে ব্যাগ নিয়ে আসতেছে একজন খালি যাই 2টা টাকা দেন 10টা টাকা দেন তাও তো বলতে পারবেন আপনিও শরীক হয়েছেন আল্লাহ ডাইলা দেবেন সব জি মিজান চানপাড়া 10,000 টাকা বলেন মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 শুনেন সবাই দিছেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে সবাই দিয়েছেন অনেক সুন্দর হয়েছে খুশি হয়েছি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে বৃষ্টির ভিতরে টাকা পয়সা কেউ দেয় না না দেয় মাশাআল্লাহ অনেক টাকা হিসাব করতে পারছেন বাকি এবং নগদ মিলিয়া মাশাআল্লাহ ভালো টাকা এই বৃষ্টির ভিতরে আলহামদুলিল্লাহ আপনার সব সময় শাহজাহান মিয়া মধ্যপাড়া 5,000 টাকা লেখেন
তো মাশাআল্লাহ অনেক টাকা আপনারা দিচ্ছেন, বুঝে গেল এই প্রতিষ্ঠানের প্রতি। হ্যাঁ, প্রায় 5 লক্ষ টাকার উপরে আল্লাহর খাস মেহেরবানি ওয়াদা হয়েছে। তো এই টাকাটা আপনারা দ্রুত পাঠাই দিলে যারা যারা নিয়ত করছেন তাহলে কাজ ধরা সহজ হবে। এটার জন্য যেন বারবার টাকাটা দেওয়া না লাগে। যারা লেখাইছেন 35 নগদ আছে, আরো ভাঙতি কিছু টেহা আছে, বলেন আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে একটা দোয়া চাই, এই বৃষ্টির ভিতরে আপনারা শিশুবাই হয়তো জানেন নাই, কাউসার হয়তো দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, আমার নাগাইশ দরবারে আপনাদের এই প্রতিষ্ঠাতা যিনি মাদ্রাসা যিনি স্বপ্ন দেখতেছেন, উনি আমার যখন দাওয়াত দিতে গেছে তারা গিয়া দেখাইছে আমার দরবারে আমি একটা বড় করে মসজিদের কাজ করছি। বলেন আল্লাহুম্মা আমিন। এই মসজিদটার ভিতরে শিশুভাই একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কুমিল্লার ভিতরে এই মসজিদ এই প্যাটার্নে কেউ আর করে নাই। কুমিল্লা বা সারা বাংলাদেশেও এই পরিকল্পনায় কেউ মাদ্রাসা করে মসজিদ করে নাই। কারণ নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট একটা হাসপাতাল, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মাশাআল্লাহ, হোসেন মিয়া মাদ্রাসায় 500 টাকা দিচ্ছে। তো যে কথাটা বলতেছিলাম শেষ করে দেই। তা আমার মসজিদটা বাজেট হলো 30 কোটি টাকা। কয় কোটি? একতলার ছাদ হয়েছে, দোতলার কাজ শুরু হয়েছে। আপনাদের সবার কাছে দোয়া চাই। আমি আসার পরে আমি বলিও না, একটা ছেলে দৌড়িয়া ঘরের ভিতরে গিয়া 1000 টাকা কয়েছে, হুজুর আপনার মসজিদের জন্য আমি নিয়ত করছিলাম 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিছেন, আমি খুব খুশি হয়েছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ আমি আমার তৌফিক অনুযায়ী আমি 10টা টাকা দিয়ে শরীক হইলাম, 1000 টাকা দিয়ে শরীক হইলাম, তাইলে কি হবে? আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি মনে করেন যে একটা ছেলে আমার কাছে 1000 টাকা দিছে মসজিদের জন্য, আরো যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা দিয়ে 2000 টাকায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার এক ভাই দিছে 1000, আরেক ভাই দিছে 500, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে 500। আমি ইসলামী অ্যাকাউন্ট নাম্বার দিলে ট্রান্সফার করা যাবে না? আমি দিয়ে দেবো। মাশাআল্লাহ, আমাদের শিশু ভাই নগদ এই মসজিদের জন্য 2000 টাকা মাশাআল্লাহ দিছে। কাউসার ভাই অ্যাকাউন্ট নাম্বার চাইছে, আমি দেবো ইনশাআল্লাহ। সবাই মিলে একটা জিনিস আপনারা হুজুর দেখতে আইছে, বিরাট বড় মসজিদ, বিশাল মসজিদ মাশাআল্লাহ। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 200 টাকা দিয়েছেন। ওই যে এই নাও জি মাশাআল্লাহ। আমার এক ভাই উনি এই 100 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। জনাব আব্দুর রহিম সাহেব, ও মাশাআল্লাহ, এই মাদ্রাসা রহিম সাহেব আব্দুর রহিম এই মাদ্রাসার জন্য আরো 5000 টাকা দেবে ইনশাআল্লাহ। আমার এক ভাই 500 টাকা মসজিদে দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা একটু দোয়া করব। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেওয়ার মালিক, দিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আমার এক ভাই 200 টাকা দিয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। এখন দোয়া হয়ে যাবে মাশাআল্লাহ। মসজিদের জন্য আমার ভাই, আমার আদরের ভাই কাউসার ভাই, উনি মসজিদে ইনশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি মাশাআল্লাহ। মাদ্রাসা কাউসার ভাই এই মসজিদের জন্য 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। সবাই বলেন মারহাবা। দেন আল্লাহ দেবে ইনশাআল্লাহ। জি, আমার আরেক ছোট্ট সোনামণি ও 100 টাকা দিয়েছে এই মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আর আপনারা যারা আছেন, কেউ যদি 5-10 টাকা দিয়েও শরীক থাকতে চান, 2টা টাকা দিয়েও শরীক থাকতে, মাশাআল্লাহ হাফেজ বুঝুন না। ওই ভাই ওই যে মরহুম কইছিলাম না, টেহাজে হয়তো দিতে পারে মরহুমরা, এলাকার ইমাম সাহেব হুজুর মাশাআল্লাহ 100 টাকা দিয়ে শরীক হয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মর্যাদা দিয়েছো সমাজে, জান্নাতের ভিতরেও মর্যাদা দিয়ে দিও মাশাআল্লাহ। আমার এই হানাফি সাহেব, কি নাম না, আজিজুর রহমান হানাফি, উনি ওনার আম্মা দুনিয়াতে না, ওনার ভাই যে এই
ইসলাম আমার সাথে সোনাকান্দা যখন পড়তাম তখন খুব খাতির ছিল আমার সাথে। মফিজ মিত্র ভাই, ওনাদের আম্মা দুনিয়াতে নাই, উনি 3 সপ্তাহ দিয়েছে 500 টাকা মায়ের নামে দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আমার আরেক ভাই উনি দিয়েছেন 100 টাকা, আল্লাহ যেন কবুল করো। মসজিদের জন্য আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। এই মাদ্রাসার জন্য যেন মহিউদ্দিন লেখেন, মহিউদ্দিন মাদ্রাসার জন্য 1000 টাকা দেবেন, আল্লাহ যেন কবুল করে। সবাই করেন আমিন। আমাদের যেহেতু আমি আসার আগে ক্যাম হয়েছে, মিলাদ হয়েছে, আমরা এখন সবাই মিলে দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। জীবনে আমরা আর গুনাহ করব না। আমার কবরে আর আযাব দিও না, নানা নানির কবরে আর আযাব দিও না, দাদা দাদির কবরে আর আযাব দিও না, এই এলাকার কবরে আর আযাব দিও না। আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসার জন্য এলাকাবাসীর অন্তরে তুমি আল্লাহ একটু মায়া লাগাইয়া দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও। আল্লাহ তাআলা সবাইকে তোমার কুদরতি হাতে সাফর্দ করে দিলাম। মাদ্রাসার সভাপতি শিশু ভাই, সেক্রেটারি কাউসার ভাই, আরো যারা আছেন এই মাদ্রাসার সাথে জড়িত সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্ব করিম, আমার এই বাংলাদেশটারে তুমি হিফাজত করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আমার মায়েরা, আমার বোনেরা, ঘরের কোনায় বসে যারা হাত বাড়ালো, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনাহ ঝরে ঝরে পড়ে যাও। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যুবক ছেলেরা মাথার গাম পায়ে ফেলে আল্লাহ সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي সবাই পড়ে জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে যেভাবে থাকো নবীজির দুরূদ
ছিল না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছিল না নবীজির দরুদ না ছাড়িবে নবীজির দরুদ না ছাড়িবে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا كشف الدجى بجماله বৃষ্টি দেখলো সাথে কিন্তু ছিল ভাই বড় ভাই আমাদের সভাপতি ও আমাদের ছাত্র এখন বিএনপি করছে আপনার নাম কি আব্দুল রাজ্জাক শিশু বয়স্ক বয়স্ক দেখা যায় যে নাম দিয়ে শিশু আচ্ছা كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت की तमाशा मदीना की गली में जन्नत की मदीना की गली में बला बला बिकमालिह कशफ दुजा बिजमालिह हसनत जमील खिसालिह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु اللهم صل وسلم وبارك على لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
শুরু করে গরম লাগতেছে তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাহের চর তাহফিজুল কোরআন ও সুন্নাহ দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতীমখানার উদ্যোগে আজ 2রা অক্টোবর রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যদি ঢেকে দিয়েছেন, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা আজকের মাহফিলে যখন সব কিছু রন্ধ করে দিয়েছে, যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মা আবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, সাবেক সংসদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া 6 মেজর অবসরপ্রাপ্ত MA খালেদ PSC, আজকের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক শিশুল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ ওয়াইজ বৃন্দ, আজকে যিনি আমাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন হযরত মৌলানা আজিজুর রহমান হানাফি সাহেব, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মহিউদ্দিন, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যদি একটু চুপ করেন তাহলে কথা বলা যাবে, আর নাইলে কথা বলার কোনো পরিবেশ এখন নাই, কারণ আমার কথা তো আপনারা কেউ শুনতেছেন না। বাচ্চারা, তুমি এখানে দাঁড়াই দিয়ে কথা বলতেছ? একটু সুযোগ করে দিলে বৃষ্টির মাঝেও আমি চেষ্টা করব কয়েকটি কথা বলার জন্য, কিন্তু আমাকে যদি সুযোগ করে না দেন, ছেলে মোবাইল বন্ধ করুন, যারা মোবাইল ধরে রাখছেন মোবাইল বন্ধ করুন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনাদের হাতের জন্য পেছনের লোক দেখতে পাচ্ছেন, আপনি বুঝতে পারতেছেন? আপনার কথা বলতেছেন কেন? ছেলেরা, কি হলো এটা? তোমরা এইভাবে প্রতিটা কথা এইভাবে চিৎকার করতেছো কেন? আমি বুঝলাম না কিছু। এখানে বসো, সামনে বাসের ভিতরে যারা আছো সবাই বসো। কথা বললেন না কেউ, তো পানি পড়লে কথা বললে কি পানি পড়া বন্ধ হয়ে যাবে? একটু সুযোগ দিতে হবে, যেহেতু আল্লাহ বৃষ্টি দিয়েছেন, এর ভিতরে নিশ্চয়ই আল্লাহ কোনো রহমত রেখেছেন।
সুতরাং একবারে পিন পতন আহা একটু চুপ করে কয়েকটা কথা বলার সুযোগ দেন। থাক থাক, বসে গেছে, বসে থাক, একটা শব্দ কেউ করেন না। আপনারা যারা কথা বলা বন্ধ করাবেন, তো নিজেই যদি কথা কন, কথা বন্ধ করাবেন কেমনে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে আর জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে ইকুটা বন্ধ করে দেন, আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে লাভ আর কোন পথে লোকসান। তোমরা খাওয়া বন্ধ করো, হ্যাঁ ছেলেরা, খাওয়ার জায়গা এটা। জি, একটু সুযোগ দেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো, আমি কম সময়ের ভিতরে ইনশাল্লাহ ছেড়ে যাব, যেন আপনাদের কষ্ট না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই এলাকার মানুষ, আমি আরো অনেকবার এসেছি, আমার শোনার ছেলেরা স্বাভাবিকভাবেই তারা ধৈর্য ধরে কথা শুনতে জানে, বেয়াদবি করে না, এটা আমার বিশ্বাস। আমি বলতেছি চুপ থাকার জন্য, চুপ থাকাই লাগবে। বসো, তুমি বসো, বসো, সামনে যারা আসো তারা বসে পড়ো। হ্যাঁ ছেলে, তোমার মোবাইলটা বন্ধ করো। জি, একটু সুযোগ দেন, যেহেতু আপনারা কষ্ট পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। এই বৃষ্টির মাঝেও যেহেতু আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এসেছেন, তাইলে এত কষ্ট করে আসলেনি যখন, আমি যদি পথে পথে না পারি, তা আপনার আশাটা তো ফাও গেল, কোনো লাভ তো হলো না। বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এইভাবে ওয়াজ করবো কেমন? সেটা আগে খেয়াল করো নাই তোমরা? মাইক টান দিলে ওদিকে লাইট বন্ধ হয়ে যায়, তো আমার গলার উপরে তো অনেক চাপ পড়তেছে, আমি তো আওয়াজ পাচ্ছি না, তো লাভ হবে কি? আহা, তুমি মুখে মুখে এভাবে কথা বলতেছো কেন? তুমি একটার পরে একটা কথা কইতে আছো, তোমার দোষ নাই কি নাই, তোমার জিজ্ঞাসা এত কথা। মারাত্মক বেয়াদব মাইকম্যান, তুমি চুপ করে থাকো। পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, একটু খেয়াল, একটু সুযোগ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনার কিছুটা একটু শক্ত হবে তো ভাই। কি শুরু করলেন আপনারা? বুঝলাম না কিছু। বসো, সব জায়গায় তিরিশ মতো কি শুরু হয়েছে বুঝলেন? এই যে একটা ছেলেও বসে না, দাঁড়িয়ে রয়েছে সব। পরিবেশ না দিলে কথা বলা যাবে এটা? তারপরেও বসানো ফেলা থাকে। আমি তো একটা মিনিটের জন্য চুপ পাইলাম, কি করবো? বৃষ্টির কারণে, হ্যাঁ এটা আপনাদের দোষ না, এটা বৃষ্টি না হলে সবাই বসে যেতে পারতো। এখন আপনারা যদি কথা বলেন তো বৃষ্টির পানি তো কম করবেন, বরঞ্চ এদিকে ওই যে ছেলেটা কথা বলতেছে, এই যে আপনার পিছনে, এই যে হলুদ গেঞ্জি, এখনো কথা বললো সে, আপনারা নিজেরা তাকাই দিচ্ছেন, একজনও বলেন না যে কথা বলা যাবে। কেমনে মাহফিল করা যাবে? একটু সুযোগ তো আমাকে দিতে হবে ভাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা কেউ কথা বলবো না ইনশাআল্লাহ, সবাই পড়েন ইনশাআল্লাহ। সবাই আমরা কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাচ্ছে
যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলুন শুরু করে সবাই পড়েন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে যান নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনা নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। মঞ্চে যারা আছেন তারা থাকলেও তো একটা ওয়াজ চলে, এত লোকের দরকার নেই। যারা যেখানে যেটা বলতে বলি আস্তে বলবেন না জুড়ে, কয়েকজন না সবাই মিলে আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, সবাই করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়ে না আমিন। তো আমরা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য আমাদের জন্য আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। এক একজন নবীকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। এইভাবে দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম যখন কোথাও কোনো মসজিদের ভিতরে বসে জাবুর তেলাওয়াত করতেন। আমাদের ধর্মীয় কিতাবের নাম হইল কোরআন। আমাদের যে জীবন বিধান, আমাদের যে কিতাব, তার নাম হইল কোরআন। আর দাউদ নবীর কাছে যে কিতাব পাঠানো হয়েছে তার নাম হইল জাবুর। বলেন সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাম কোন মসজিদের ভিতরে বসে, খুব খেয়াল করেন, খুব খেয়াল, মসজিদের ভিতরে বসে দাউদ নবী যখন জাবুর তেলাওয়াত করতেন তখন সবাই তাকায় দেখত যে মসজিদের উপরে কতগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই চিন্তা করতে ফিরে মসজিদের উপরে এইভাবে এই পাখি দাঁড়িয়ে আছে কেন? সবাই মসজিদের ভিতরে গিয়ে দেখত যে হযরত দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছেন আর পাখিরা ওই মসজিদের ভিতরে থেমে তার তেলাওয়াত শুনতেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। জি, এইভাবে দাউদ নবী যখন সমুদ্রের কিনারে গিয়া, খুব খেয়াল,